ঈদের খুশি সবার ঘরে, আল্লাহ মেহেরবান, দয়াল তুমি, করুণাময় সবই তোমার দান। ঈদ মানেই মিলন প্রীতি, ভাববে মনে আজ ন্যায়ের পথে চলবে সবাই করে মহৎ কাজ। উপবাসে হয় আত্মশুদ্ধি, সব বিধানে কয়, সঠিক পথে থাকলে তবে হবেই হবে জয়। খারাপ কাজে পাপ যে ভরা, খেয়াল রেখো রোজ, পার পাবে না ছাড় পাবে না তিনি রাখেন খোঁজ। ভালো মন্দ হিসাব রাখেন সবই নজর তার, সত্য পথে ভালো কর্মে তিনি করেন পার। সবাই সবার আপন হলে সফল হওয়া যায়, শুদ্ধ শুচি মনটি হলে মুক্তি মিলে তাই। হিংসা বিবাদ দূর হয়ে যাক, কাটুক দুঃখ রাত, সুস্থ থাকুক থাক না দূরে সকল প্রতিঘাত। ঈদের খুশি ছড়িয়ে পড়ুক আজকে সবার মনে, আল্লাহ তাআলা ভালো রাখুক সকল মানবজনে। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি আমার বেলকনি থেকে শুরু করছি। আমার বেলকনিতে আমি কি ফুলের গাছ লাগিয়েছি সেগুলোই একটু শেয়ার করছি। তো যদিও বা এদেশে বিভিন্ন ধরনের ফুল গাছ পাওয়া যায়, তো আমি সব গাছের নাম আসলে জানিও না, তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এজন্যই হচ্ছে বিভিন্ন ধরনের কিছু ফুল গাছ এনেছি লাগানোর জন্য আর কিছু লাগিয়েছি। তো এখানে হচ্ছে কিছু টিউলিপ আছে আর সেই সাথে অন্য আরও কিছু ফুল গাছ আছে, এগুলোর নাম আসলে সঠিক আমি জানি না। আর অলরেডি এই ফুল গাছগুলোতে ফুল চলে এসেছে। তো আরও অন্যান্য কিছু ফুল গাছ লাগিয়েছি, সেগুলো সামনে ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে প্রতিবেশীদের জন্য ইফতারের কিছু আয়োজন করেছি, সেগুলোই শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে ফলের বাজার শেয়ার করছি। তো ফলের মধ্যে এখানে আঙুর ছিল, আপেল ছিল আর সেই সাথে হচ্ছে কমলা ছিল। প্রায় 14টা ফ্যামিলিতে ইফতার দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, এজন্যই হচ্ছে পরিমাণে একটু ফল বেশি আনা হয়েছিল। আর যেহেতু এখন একটু ব্যস্ততায় সময় কাটে, আমি ক্লাস করি, এজন্যই হচ্ছে নর্মাল দিনগুলোতে সময় পাওয়া যায় না, এজন্যই হচ্ছে চেষ্টা করেছিলাম ছুটির দিনে শনিবার আর রবিবারের মধ্যেই হচ্ছে দেওয়ার জন্য। তো এজন্য শনিবারেই হচ্ছে বাজারগুলো নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো আমশক্ত বা আমের মোরাব্বার মতো একটা ছিল, এটা খেতে অনেক বেশি মজা। আর এই তো সেই সাথে হচ্ছে স্ট্রবেরি, কিছু শসা ছিল। তো গত বছর হচ্ছে আমি মোটামুটি ভাজা পোড়া আইটেমস অনেক কিছুই দিতে পেরেছিলাম। তো এবছর হচ্ছে আমি অনেক সময় দাঁড়িয়ে কাজ করতে পারি না, অনেক বেশি পিঠে ব্যথা করে, একটু অসুস্থ আছি, এজন্যই হচ্ছে এবার আর খুব বেশি হচ্ছে ভাজা পোড়া আইটেমস কাউকে দিতে পারিনি। তো বেশিরভাগই হচ্ছে ফল, সেই সাথে অল্প কিছু ভাজা পোড়া আইটেমস আর হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো যাই হোক, এখানে ছিল কিছু বাদাম আর হচ্ছে আর এই তো এটা হচ্ছে খেজুরের পেস্ট আর সেই সাথে হচ্ছে কিছু নিয়ে এসেছিল জিলাপি। তো এই তো এরপর হচ্ছে এখানে নিয়ে এসেছিল কিছু ছোলা হচ্ছে ভাজা থাকে যেটা পাওয়া যায়, সেগুলো বাসায় খাওয়ার জন্য। তো এই তো আর হচ্ছে বেগুন, খেজুর, টমেটো, বেগুনি বানানোর জন্য হচ্ছে বেগুন আনা হয়েছে। তো এই তো এগুলাই ছিল মোটামুটি আমাদের ইফতারের জন্য বাজার। তো যেহেতু ইফতারটা আমরা রবিবারে দিব আর রবিবারে হচ্ছে এখানে সব ধরনের দোকানপাটই বেশিরভাগই বন্ধ থাকে, এজন্যই হচ্ছে শনিবারেই ফলের বাজারগুলো আনা হয়েছিল। আর হচ্ছে সেই সাথে তরমুজ, বাঙ্গি আর হচ্ছে নাশপাতি এনেছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এই তো এখানে হচ্ছে কিছু অন টাইমের ছোট ছোট বাটি আর হচ্ছে সেই সাথে ট্রে ছিল সবাইকে ইফতার দেওয়ার জন্য। তো যেহেতু অনেকগুলো ফ্যামিলি, দেখা যাবে বক্সে দিতে গেলে অনেক বেশি বক্সের প্রয়োজন, এই জন্য হচ্ছে এদেশে আমরা কম বেশি সবাই হচ্ছে এই অন টাইমের ট্রেগুলোই বা এই বক্সগুলোই হচ্ছে ব্যবহার করে থাকি। তো এই তো এরপরে এই যে রান্নায় চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে গরুর মাংস ছিল 4 কেজি। তো মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আর এখানে এই তো মশলা নিয়েছি। তো মশলার মধ্যে এখানে ছিল আদা রসুনের পেস্ট, সেই সাথে হচ্ছে টক দই, আরও ছিল জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আরও ছিল এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর হচ্ছে 1 প্যাকেট বিরিয়ানি মশলা, আর ছিল পরিমাণ মতো লবণ, আর সেই সাথে হচ্ছে আমার বাসায় তৈরি করা স্পেশাল একটা মশলা। আর স্পেশাল মশলার মধ্যে ছিল এখানে এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, সেই সাথে হচ্ছে কিশমিশ, 2 ধরনের বাদাম, পেঁয়াজের বেরেস্তা, চাইলে আপনারা আলু বোখরাটাও বিচিটা ফেলে দিয়ে পেস্ট করে নিতে পারেন। তো যাই হোক, সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে হচ্ছে
মেখে নিয়েছি। তারপর এই তো কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলো দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিব কিছু সময়। তো আধা ঘন্টা মতো ম্যারিনেট করার পরেই হচ্ছে আমি এই তো রান্নায় চলে এসেছি। তো এখানে বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সেই সাথে হচ্ছে কুচানো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। তো কাঁচামরিচ আর পেঁয়াজ হচ্ছে কিছু সময় ভেজে নিয়েছি। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই হচ্ছে এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর বিরিয়ানির মশলার মধ্যে যেহেতু গরম মশলা থাকে, এলাচ, দারচিনি, তেজপাতা, আর যেহেতু আমি অলরেডি পেস্ট করে দিয়েছি এজন্য হচ্ছে আর এক্সট্রা ব্যবহার করলাম না। তো এই তো মাংসটা দেওয়ার পরে কিছু সময় হচ্ছে রান্না করে নিয়েছি। তো অলরেডি মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পানি দিয়েই হচ্ছে মাংসটা খুব ভালোভাবে হচ্ছে সিদ্ধ করে নিব। আর এই মাংসগুলো যেহেতু ফ্রোজেন করা ছিল না, একদম ফ্রেশ ছিল, এজন্য হচ্ছে সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগেনি। তো এই তো অলরেডি রান্না করে নিয়েছি। আর আমি তো কাঁচামরিচ দিয়েছি, আর এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, যেহেতু বিরিয়ানির মশলার প্যাকেটে মরিচের গুঁড়া দেওয়া থাকে, একটু ঝালই থাকে। আর যেহেতু এদেশে বিদেশে দেখা যায় অনেকেই ঝাল খেতে পছন্দ করে না বাচ্চারা, এই জন্যই হচ্ছে আমি ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি। তো এই তো এখানে হচ্ছে পোলাও চাউল ধুয়ে অলরেডি পানি ঝরিয়ে রেখেছিলাম। তো একটু তেল দিয়েছি, তার মধ্যে হচ্ছে আমি কুচানো পেঁয়াজ দিয়ে কিছু সময় একটু ভেজে তার মধ্যে চাউলগুলো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের সাথে আমি 2 টুকরা হচ্ছে দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছিলাম। তো এই তো চাউলগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে দুধও দিয়ে দিলাম। তো দুধ আর গরম পানিটা দেওয়ার পরে কিছু সময় হচ্ছে জাল করে নিব। আর সেই সাথে হচ্ছে আমি রান্না করে রাখা মাংসটাও দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর সব কিছু যদি ডিটেলসে শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর সময়টা অনেক বেশি লেগে যাবে। তো যাই হোক, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে। আর সেই সাথে হচ্ছে কিছু আলু বোখারা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে কিশমিশ, আর হচ্ছে এখানে দিয়ে দিব কিছু বাদাম। চাইলে আপনারা বাদামটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে এজন্যই হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, একদম শেষ দিকে হচ্ছে এখানে ঘি দিয়ে দিব, আর সেই সাথে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিব। আর এখানে যত ধরনের মশলাগুলোই হচ্ছে ব্যবহার করা হয়েছে সেগুলো অবশ্যই পরিমাণ বুঝেই দিতে হবে। তো যেহেতু এখানে আমি 2 কেজির একটু বেশি পরিমাণে চাউল নিয়েছি, সেই সাথে হচ্ছে 4 কেজির মতো মাংস ছিল, এজন্য সেই পরিমাণে আমি সব ধরনের মশলা দিয়েছি। আর লাস্ট দিকে হচ্ছে আমি কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ আর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দমে বসিয়ে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আর ভিডিও করার সময় পাইনি। তো যাই হোক, এখানে হচ্ছে ছোলা ভুনা করে নিচ্ছি। তো অলরেডি এই তো মশলা কষিয়ে নিয়েছি। আর এই তো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি সিদ্ধ করে রাখা হচ্ছে ছোলাগুলো দিয়ে দিব। তো আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আমার রমজানের প্রস্তুতি, তখন হচ্ছে আমি অনেক বেশি করেই হচ্ছে ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেখান থেকেই হচ্ছে আমি ছোলা নিয়ে নিয়েছি। তো এই তো অলরেডি ছোলা ভুনা হয়ে গিয়েছে। শেষ দিকে হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা, গরম মশলা গুঁড়া আর হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্সড করে নিলেই হচ্ছে আমার ছোলা ভুনাটাও হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু একা হাতে সব কিছু করতে হয়, তারপরও সবাই, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা কম বেশি সবাই সাহায্য করেছে, যেহেতু একসাথে অনেকগুলো পরিবারকে ইফতার দিতে গেলে একটু তাড়াহুড়া লেগে যায়। তো এই তো এখানে হচ্ছে বেগুন কেটে নিয়েছি আর হচ্ছে বেসন অলরেডি রেডি করে রেখেছিলাম। তো বেগুনিগুলো ভেজে নিব। আর রোজার আগেই হচ্ছে আমি বেসনটাও রেডি করে রেখেছি, সেজন্য হচ্ছে আমার অনেকটাই সুবিধা হয়েছে। তো এই তো অফ ক্যামেরাতে আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজও তৈরি করব, ডালের বড়া। আর তার জন্যই এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুনের পেস্ট, হলুদ, লবণ, সেই সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিয়ে এই তো আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো অলরেডি অনেকগুলোই হচ্ছে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে সব কিছুই করে নিয়েছি। দেখা যাবে সব কিছু দেখাতে গেলে, এই তো আগে একবারও বললাম আপনাদের সাথে, দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিও আর সময়ও পাওয়া যায় না। তো এই তো সব কিছু রেডি করে নিয়ে হচ্ছে সব প্যাকেটিং চলছে। তো প্যাকেটিং করার জন্য হচ্ছে সবাই একসাথে মিলে করছি, আপনাদের ভাইয়া, বাচ্চারা সবাই মিলেই হচ্ছে সব কিছু রেডি করছিলাম। তো যাই হোক, আল্লাহর দরবারে শুকর, আলহামদুলিল্লাহ, যতটুকু যা পেরেছি সবাইকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। তো এই তো এখানে আলাদা প্যাকেটে হচ্ছে জিলাপি, তারপর হচ্ছে বেগুনি, ছোলা এগুলো দিয়েছি। আর আমি অফ ক্যামেরাতে হচ্ছে বিরিয়ানিও হচ্ছে আমি বেড়ে নিয়েছি, সাথে কিছু শসা দিয়েছি। আর ফলগুলো হচ্ছে আপনাদের ভাইয়া সব রেডি করে নিয়েছিল। তো এই তো অলরেডি আমাদের হচ্ছে ইফতারির ট্রেগুলো সাজানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে সবাইকে দিয়ে দেওয়ার পালা।
তো যেহেতু ফলমূল সেই সাথে ভাজা পোড়া আর হচ্ছে বিরিয়ানি ছিল, এজন্যই হচ্ছে এক ট্রের মধ্যে সবকিছু হচ্ছে সাজিয়ে দিতে পারিনি। তো যাই হোক, এদিকে আমরা সবাইকে দেওয়ার জন্য ইফতারি রেডি করেছি, আর অন্যদিকে আমাদের জন্য হচ্ছে 2 ফ্যামিলি থেকে ইফতার এসেছিল, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে পাস্তা ছিল, সেই সাথে খেজুর, বেগুনি, পেঁয়াজু, তারপর হচ্ছে আলুর চপ, মুরগির বিরিয়ানি, ফল ফ্রুট, তো সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের বাসায়ও ইফতার এসেছিল। তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ রিজিকে যা ছিল খেয়েছি। তো অনেক বেশি কথা বলে ফেলেছি, সবাই প্লিজ আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আজকে আমার এই প্রতিবেশীদের জন্য ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।